যোগাযোগের তো একটাই মাধ্যম মোবাইল ফোন। এখন যারা আমার সাথে যোগাযোগ করতে চায় তারা আমাকে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাকে নাম্বার দেবো, আমি নাম্বার দিলে তো মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে। প্রবাসীদের পছন্দ না, এখন মনের থেকে যদি একজনকে ভালো লাগে, সে দেশের হোক বিদেশের হোক বা যেখানের হোক না কেন, আর কি ওটা নিয়ে আলহামদুলিল্লাহ। থেকে যে এরকম হবে যে সে যদি আমাকে ভালোবেসে বা বিয়ে শাদী করার এরকম আশায় করে, বা যদি বলে যে আমি তো বিয়ে শাদী করতে পারবো না, আমার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমি জাস্ট সাহায্য করব, সেটাও করতে পারে। সেটা করলে আমার কাছে অনেক ভালো হয়। যদি আবার বলে যে আমার কাছে লোক আছে বিয়ে শাদী করাবো, এনতে না করবো, এগুলো যদি বলে সেটাও আমার কাছে অনেক ভালো হবে। এখন সবটাই হয়েছে বিশ্বাস। আসলে এটা এমন একটা কঠিন জিনিস যেটা মানুষের কাছে অর্জন করে নিতে হয়, কেউ কখনো মুখে করে না। এখন আমার সাথে কথা বলবে, ফেস টু ফেস আমার সাথে সামনে আসবে, কথাবার্তা বলবে, এবং তারপর যদি বিশ্বাস করে সেটা তার উপর, এবং না করলেও সেটা তার উপরে ডিপেন্ড করে, আমার উপর কিছুই না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ আছি ভাই, মোটামুটি আল্লাহ রাখছেন। আচ্ছা বোন, আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় একটু জোরে বলবেন বোন? আমার নাম সুমি আক্তার, আমার দেশের বাড়ি রাজশাহীতে, এখন আমি বর্তমানে সাভারে আছি। আচ্ছা, সাভারে আছেন। জি। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, মা আর আমি, আমার ছোট একটা ভাই আছে। আব্বু মারা গেছে তো আজ 3-4 বছর হয়ে গেল। আচ্ছা, পড়ালেখা করা হয়েছে কিনা? হ্যাঁ, পড়ালেখা করেছি। ধরেন আমি এসএসসি পর্যন্ত করেছি, পরে আব্বু মারা যাওয়ার পর থেকে আর করতে পারি নাই। এবং এরকম কোনো আর্থিকভাবে কেউ যদি কোনো সাহায্য তো করতো, তাহলে হয়তো আমি সাপোর্ট করলে আমি সামনের দিকে আরো আগে যেতে পারতাম। আচ্ছা, এখন পর্যন্ত কেউ আশেপাশে এরকমের আসেনি নাকি, একটু যদি বলেন। না, এসেছে হয়তো, বিয়ের কথা নিয়ে অনেকে এসেছে, কিন্তু সেরকম তো আর যার তার কাছে তো আর বিয়ে শাদী বসা যায় না। বা আসে, ভালো মন্দ মিলিয়ে অনেক মানুষজন আসে, কিন্তু সমস্তটাই আমার উপর ডিপেন্ড করে যে আমার কিরকম মানুষ চাই না চাই। এরকম পাই না বিধে এখনো বিয়ে শাদীর কথা এখনো হয় নাই। আচ্ছা, মানে আপনার পরিবার থেকে আসলে একটু যদি বলেন, আপনার মা যেহেতু আছে, তার কি ইচ্ছা? আমার আম্মুর ইচ্ছা এটাই যে একটা ভালো ফ্যামিলির ভিতর বিয়ে শাদী দিবে, এরকম আম্মুর একটা ইচ্ছা, যাতে আমি ভালো থাকি, সুখে থাকি, এরকম একটা আমার আম্মুর ইচ্ছা। আচ্ছা, এই যে আপনি বললেন পড়ালেখা করতে চান, আসলে এই পড়ালেখাটা যদি কেউ আপনাকে করায়, তাহলে কি তার কোন আশায় করাবে, একটু যদি একটু বলতেন। এখন যে করাবে হয়তো সে জানে সে আমাকে কি আশা করবে না করবে। এখন আমার একটু আমরা দিক জানি থেকে অনেকে পড়ালেখা করাইলে বা ভালো পজিশন নিলে ভুলে যায়, আসলে আপনি কি করবেন? সেটা, এটা বলে না এক কথায় আছে যে সামনের দিকে উপরে গেলে তুমি পিছের দিকে কেউ ফিরে না। এটা হয়তো মানুষের যার যার মনের বিষয়, কিন্তু সবাই যে এক তা কিন্তু নয়। আমি আশা করি যার থেকে আমি সাহায্য পাবো তাকে মনে করবো সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, এবং সে যদি আমার পাশে নাও থাকে তারপরেও তার কাছে দোয়া করব, তার কাছে কৃতজ্ঞতা থাকবো আমরা। আচ্ছা, আপনাকে আসলে কিভাবে বিশ্বাস করবে, এই বিষয়টা একটু যদি বলেন। এখন আচ্ছা, অনেক মেয়েরাই এরকমের অনেক সময় ভালোবাসার প্রলোভন দেখিয়ে মানে একটু ছলনা করে, আসলে এই দিকটা আপনি কিভাবে দেখছেন? সেই দিকটা হয়তো ওই যে একজনে 10 করে আর 10 জনে ভোগে। আসলে আমরা যে আর্থিকভাবে অসহায় এটা তো আর মানুষ বুঝবে না। আছে কিছু মানুষ ছলচাতুরি করে, সবাই তো আর করে না। কিছু মানুষ আছে যারা দুঃখে পড়ে আসে, কিছু মানুষ আছে যারা সুখে আসে।